রাজধানীর মহাখালী, বছিলা, মিরপুর, আগারগাঁও সহ বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারি চালিত রিকশা চালকেরা। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। সড়ক অবরোধের কারণে দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। গতকালও রাজধানীর আগারগাঁও ও মিরপুরে বিক্ষোভ করেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে 2 জন আহত হন। এর আগে মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। দেশের ভিতরে আমাদের যে জানের কোনো একটা রিস্ক, আমরা কিভাবে চলবো, এরকম 2 দিন পর পর গ্যাঞ্জাম আন্দোলন, যে গাড়ি চালাতে খুব কষ্ট হয়ে যেতেছে আমাদের। জনগণ আমরা মিলে দেশটা আরো সুন্দর করে সাজাইতে চাইছিলাম, কিন্তু সেইগুলি তো হচ্ছে না, আরো উল্টা আমরা ভোগান্তিতে পড়তেছি দিনের দিন। অটোরিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীর আগারগাঁও ও মহাখালী থেকে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতে যাব আগারগাঁওতে, সেখানে রয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, কখন থেকে অটোরিকশা চালকরা বিক্ষোভ শুরু করেছেন? মাঠের পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে? যানজট নিয়ন্ত্রণে কোনো উদ্যোগ দেখা গেছে কি? আদিলুর, আমাকে শুনতে পাচ্ছেন? আদিলুর, অটোরিকশা চালকরা কখন থেকে বিক্ষোভ করছেন? সড়কের পরিস্থিতি কেমন? দেখুন, আগারগাঁয়ে 9:30টার পর থেকেই অটো চালক যারা আছেন তারা এখানে এসে বিক্ষোভটি শুরু করেছেন এবং সেই 9:30টার পর থেকে এখনো তাদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভটি আসলে চলছে। শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি যে জরুরি পরিষেবার মধ্যে যেসব যানবাহনগুলো পড়ে, অর্থাৎ অ্যাম্বুলেন্স বা অন্যান্য যে যানবাহনগুলো পড়ে, সেই যানবাহনগুলো তারা রাস্তা থেকে দ্রুত পারাপার করে দিচ্ছেন। কিন্তু অন্যান্য যেসব যানবাহনগুলো আছে, সেই যানবাহনগুলো এই মুহূর্তে কিন্তু আসলে চলাচল করতে পারছে না। সেই যানবাহনগুলো বন্ধ রয়েছে। বন্ধ থাকার কারণে এই আগারগাঁওর যে গুরুত্বপূর্ণ যে মোড়টি, এই মোড়টি অবরোধ করে রাখার কারণে এই আশেপাশে যে সড়কগুলো আছে, সেই সড়কগুলোতে তীব্র যে যানজট, সেই যানজটের সৃষ্টি হয়েছে। আমরা আসলে অটোরিকশা চালকদের সাথে যেটি কথা বলছিলাম, তারা যেটি বলছিলেন যে সারা দেশে প্রায় 12 লাখ অটোরিকশা এই মুহূর্তে চলাচল করে, কিন্তু এই 12 লাখ অটোরিকশা যদি আসলে একবারে বন্ধ করে দেয়, তাহলে অনেক মানুষ কর্মসংস্থান হারাবে। যার প্রতিবাদেই মূলত তারা দ্বিতীয় দিনের মতো তাদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভটি করছেন। আপনাকে বলে রাখি যে আজকে শুধুমাত্র আগারগাঁও নয়, মিরপুর, মোহাম্মদপুর, বছিলা, ডেমরা, মহাখালী সহ বিভিন্ন এলাকায় এই যে আন্দোলনটি, সেই আন্দোলনটি চলছে। অটোরিকশা চালকরা বলছেন যে 3 দিনের যে নির্দেশনাটি দেওয়া হয়েছে, যে 3 দিনের মাধ্যমে সব অটোরিকশা বন্ধ করে দিতে হবে। এই যে প্রত্যাহারের যে নির্দেশনা, সেই প্রত্যাহারের নির্দেশনা যতক্ষণ না পর্যন্ত বাস্তবায়ন হবে, ততক্ষণ পর্যন্ত তারা তাদের যে আন্দোলন, সেই আন্দোলনটা আসলে চালিয়ে যাবেন। আমরা দেখেছি যে শুরুতে যখন অটোরিকশা চালকরা এখানে এসে অবস্থান করছিলেন, সেই সময় এই আগারগাঁয়ের মোড়ে যে প্যাডেল চালিত যে অটো রিক্সাগুলো ছিল, তাদের উপরে এক ধরনের তারা ক্ষোভ প্রকাশ করেছেন। কিছু সিএনজি
যে অটোরিকশাগুলো আছে সেগুলোকে তারা সরিয়ে দিয়েছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আগারগাঁও মোড়ের বিভিন্ন পয়েন্টে তারা মূলত ব্যারিকেড দিয়ে দিয়েছেন। ব্যারিকেড দিয়ে কোনো অটোরিকশা চালক রাস্তার উপরে শুয়ে পড়েছেন এবং তারা বলছেন যে তাদের দাবি যতক্ষণ পর্যন্ত না পূরণ হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন তারা চালিয়ে যাবেন। কোনো অবস্থাতেই তারা এই অটোরিকশা চলাচল বন্ধ করতে দেবেন না, এটি আসলে তাদের মূল চাওয়া। এবং অটোরিকশা চালকরা বলছেন যে তারা মহাসড়কে অটোরিকশা চালাবেন না, এটি তারা বলছেন। তবে যে অলিগলিগুলো আছে সেই অলিগলিগুলোতে তাদের যেন অটোরিকশা চালাতে দেওয়া হয় সেটির দাবি তারা জানিয়েছেন। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কয়েক দফা এখানে অটোরিকশা চালকরা যারা অবস্থান করছেন তাদেরকে সাথে কথা বলেছেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে তারা যেন সড়কটি ছেড়ে দেন। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সেই বোঝানোর তেও কোনো কাজে আসেনি। আমরা দেখতে পাচ্ছি যে অটোরিকশা চালকরা এই মুহূর্তে আগারগাঁও মোড়ে অবস্থান নিয়েছেন, কেউ বসে পড়ে, কেউ দাঁড়িয়ে তাদের যে আন্দোলন সেই আন্দোলনটি আসলে তারা চালিয়ে যাচ্ছেন এবং একই সাথে বিভিন্ন সময় তারা নানা ধরনের ঘোষণা দিচ্ছেন, তারা তাদের যে স্লোগানগুলো আছে সেই স্লোগানগুলো দিচ্ছেন। এই যে আন্দোলন, এই আন্দোলনের কারণে সাধারণ মানুষ বেশ ভোগান্তির মধ্যে পড়েছে। আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছিলাম যে যাদের দেখুন এই আন্দোলনটি যখন শুরু হয়েছে তখন 9:30 বাজে, অর্থাৎ কারোর 10টার সময় অফিস ছিল বা কারোর খুব গুরুত্বপূর্ণ কর্মস্থলে যাওয়ার ছিল, তারা যেতে পারেননি, তারা আটকা পড়েছেন। অর্থাৎ তাদের সঙ্গে যখন আমরা কথা বলছিলাম তারা বলছিলেন যে তাদের দাবি যদি যৌক্তিক হয় তাহলে অন্য কোনোভাবে তাদের এই দাবি পূরণ করার চেষ্টাটি আসলে করা উচিত। কিন্তু এই সড়ক আটকে, রাস্তা আটকে এই যে আন্দোলন, এই আন্দোলন সাধারণ মানুষের বরঞ্চ আরও অনেক বেশি ভোগান্তি বাড়াচ্ছে। সাধারণ মানুষ বলছেন যে এই যে একটা পরিবর্তিত যে পরিস্থিতি, সেই পরিবর্তিত পরিস্থিতির পরে তারা আশা করেছিলেন যে দেশে শান্তি ফিরবে, কিন্তু এই যে কিছুদিন পরপরই নানা ধরনের যে আন্দোলন হচ্ছে এই আন্দোলনের মধ্যে আসলে সাধারণ মানুষ বিপদের মধ্যে পড়ছেন, সাধারণ মানুষ ভোগান্তির মধ্যে পড়ছেন। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে এই আন্দোলনটি আসলে চলছে এবং অটোরিকশা চালকরা যেটি আসলে বলছেন যে এই আন্দোলন তারা অব্যাহত রাখবেন যতক্ষণ না পর্যন্ত তাদের দাবিটি পূরণ না হয়। তো আমার কাছে আগারগাঁও থেকে এটি ছিল এখনকার। আদিলের সাথেই থাকবেন। এবারে অটোরিকশা চালকদের বিক্ষোভের বিষয়ে আরও জানাতে রাজধানীর মহাখালী থেকে যোগ দেবেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, আগারগাঁওতে আমরা দেখলাম যে পরিস্থিতি বেশ প্রতিকূলে, সড়কে বিক্ষোভকারীদের অবস্থান দেখা গেছে অটোরিকশা বন্ধের প্রতিবাদে। মহাখালীতে কোন সড়কে এই মুহূর্তে অবস্থান নিয়েছেন চালকরা? সকাল 9টার কিছু পর থেকেই মহাখালী এলাকায় আমি আপনাকে একটু দেখাতে চাই, পুরো মহাখালীর যে তেজগাঁওয়ের রাস্তাটা রয়েছে, ফার্মগেট থেকে বেগুনবাড়ি হয়ে বা জাহাঙ্গীর গেট হয়ে যে রাস্তাটা রয়েছে, এদিকে বনানী কাকলির যে রাস্তাটা রয়েছে, সব কিন্তু একদম স্তব্ধ হয়ে আছে। অর্থাৎ এখানে কোনো যানবাহন চলছে না। এখানে কয়েক হাজার অটো রিক্সা চালক তারা এখানে তাদের দাবি নিয়ে বসেছে এবং তারা কিন্তু বলছেন যে হাইকোর্টের নির্দেশনা গত মঙ্গলবার, যেটা 3 দিনের মধ্যে অটো রিক্সা বন্ধ করতে হবে এবং স্বরাষ্ট্র সচিব সহ সড়কের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে তাদের যে নির্দেশনাটা দেওয়া হয়েছে সেই নির্দেশনার বিপক্ষে তারা অবস্থান নিয়েছে। তারা বলছেন যে এটা যদি আগে থেকে সরকার ঘোষণা দিত তাহলে কিন্তু তারা কিস্তি নিয়ে অটো রিক্সা কিনতেন না বা ভাড়া নিতেন না, কিন্তু তাদেরকে প্রতি মাসে একটি নির্দিষ্ট সংখ্যক টাকা তাদেরকে সেই কিস্তিটা বহন করতে হয়। সেই কিস্তি বহন করা তাদের কোনোভাবে সম্ভব হবে না যদি এইরকম নির্দেশনা হয়। অর্থাৎ অটো রিক্সা চলাচল যদি করতে না পারে তাহলে কিন্তু তাদেরকে পথে বসতে হবে, তাদের যে সন্তান পরিবার রয়েছে তাদেরকে না খেয়ে এখানে কষ্ট করতে হবে বা না খেয়ে থাকতে হবে, এমনটি কিন্তু তারা বলছেন। তারা দাবি করছেন যে এখনই যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসে তাদের দাবি দেওয়া মেনে নেয়, তারা একটি দাবি কিন্তু করছেন যে মহাসড়কে অটোরিকশা বন্ধ হোক, এটা এমনটি তারা
অলিগলিতে যে রাস্তাগুলো আছে সেখানেও যদি তারা রিক্সাগুলো চালাতে পারে তাহলে কিন্তু তারা পরিবার পরিজন নিয়ে তাদের জীবিকা নির্বাহ করতে পারে। আর আরেকটি বিষয়, এখানে আমরা প্রশাসনের কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, তারাও কিন্তু যে মারমুখী আচরণ বা এরকম কিছু করছে না, তারা নমনীয়তা প্রকাশ করছে। তারা বলছেন যে এটাও রুটি রুজির একটি বিষয়, অর্থাৎ এই গরিব মানুষগুলো যারা কিস্তি নিয়ে অটো রিক্সা নিয়েছে বা এখানে লোন করেছে তারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত যেন না হয় এমনটি তারা বলছেন। আরেকটি বিষয়, এখানে এক দফা একটি দাবি দিয়েছে এখানকার আন্দোলনরত শ্রমিকরা বা এই অটোরিকশা চালকরা। তারা বলছেন যে তাদের যে হাইকোর্টের নির্দেশনা, অর্থাৎ রাস্তায় অটোরিকশা চলতে পারবে না, সেটা যদি এই নির্দেশনাটা যদি তুলে নেওয়া হয় তাহলে কিন্তু তারা রাস্তা থেকে উঠে যাবে এবং যান চলাচলও স্বাভাবিক হবে। আরেকটি জিনিস, এই 9টার কিছু বোঝা পর যাচ্ছে থেকে যে সড়কের আজকে পরিস্থিতি স্বাভাবিক নয়, অটোরিকশা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ চলছে। এ বিষয়ে আগারগাঁও মহাখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।